দেখেন, জামাত বাংলাদেশে কখনোই বিরোধী দলীয় রাজনীতি করে নাই। তারা যখনই বিরোধী হয়ে যায় তখনই তারা গুপ্ত হয়ে যায়, তখন তারা অন্য ফরমেশনের মধ্যে লুকায় যায়। ৭২-এ জাসদের ভিতরে আশ্রয় নিচ্ছে, পরবর্তী সময়ে ছাত্র দলের বিরুদ্ধে ছাত্রলীগের ভিতরে, অনেক ক্ষেত্রে বামপন্থীদের ভিতরে নানান জায়গায় আশ্রয় নিচ্ছে। শুধুমাত্র তারা ক্ষমতায় থাকলেই তারা প্রকাশ্যে তাদের রাজনীতি করেন। ফলে বিরোধিতা করার জন্য যে নৈতিক জোর প্রয়োজন হয়, সেই নৈতিক জোর তাদের নাই। এবং বাংলাদেশ বিষয়ে তাদের কনসার্নগুলি আলাদা। তাদের কনসার্ন হচ্ছে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ তারা কিভাবে ফেরত পাবে। তো বিএনপি যদি তাকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝাই দিতে পারে, তাহলে জনগণের ভোগান্তি বাড়া নিয়ে তার কোনো ধরনের ক্রাইসিস তৈরি হবে না। জনগণের ভোগান্তি বাড়লো কি কমলো তাই নিয়ে আপনি অন্তত, আর যাই হোক, জামাত ইসলামীকে কোনো কথা বলতে শুনবেন না। যদি ১-২ বার বলেও সেটা একেবারেই নামকাও আসতে শোনানোর জন্য। জামাত তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটা বিক্ষোভ সমাবেশ করবে, এইটা খুবই আনলাইকলি, এটা ঘটার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই গৃহপালিত বিরোধী, তো অবশ্যই যতগুলো জনগুরুত্বপূর্ণ ইস্যু আছে সেই ইস্যুগুলোতে তারা সরকারের সাথে একমত। মার্কিন চুক্তির বিষয়ে তারা একমত, তেল গ্যাসের বিষয়ে তারা একমত। যতগুলি চুক্তি ভারতের সঙ্গে, আমেরিকার সঙ্গে, রাশিয়ার সঙ্গে করা হয়েছে, সেই চুক্তিগুলি উন্মুক্ত না করার ব্যাপারে তারা একমত। কাজেই কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপিকে চ্যালেঞ্জ যেহেতু জামাত করবে না, কাজে জামাত অবশ্যই গৃহপালিত বিরোধী। এখন যেইবার জাতীয় পার্টি প্রথমবার মানে এসেছিল, তখন কিন্তু তারা জোটভুক্তভাবে এসেছিল। এই ক্ষেত্রে বিএনপিকে জামাতের বিরুদ্ধে সরাসরি কন্টেস্ট করতে হয়েছে। কাজে জাতীয় পার্টির মতো গৃহপালিত হবে কিনা তারা এটা বলার সময় এখনো আসে না, কিন্তু তারা যে ভূমিকা পালন করছে তা গৃহপালিত বিরোধী দলের এতটুকু দল।